আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম রসুনের আচারের রেসিপি। এই রসুনের আচার আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এটা আমরা সবাই জানি। আর এই আচারটি তৈরি করতে অনেক সহজ, খেতেও অনেক মজা। পুরো রেসিপিটি জুড়ে রয়েছে আচার নিয়ে কিছু টিপস, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আর সবাইকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে নেবেন, যাতে আমার নতুন রেসিপিগুলো আপনাদের মিস না হয়। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। রসুনের আচার তৈরি করার জন্য তেঁতুলের কাপ লাগবে। এখানে আমি 200 গ্রাম তেঁতুল 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তেঁতুলগুলোকে কষলে নিব, এতে করে কাঠগুলো ভালোভাবে বের হয়ে যাবে। অনেকে এই তেঁতুলের কাঠকে তেঁতুলের মারও বলে থাকেন। আর রসুন নিয়েছি 2 কাপ। এখানে আমি রসুনগুলোকে ছিদ্র করিনি, আস্ত রেখেছি। আর রসুন যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই এটিকে ছিদ্র করার কোনো প্রয়োজন নেই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আচার তৈরির ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করতে হয়, এটা আমরা সবাই জানি। এখন তেলটা ভালোভাবে গরম করে নিব। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব 5-6টি শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি, আর শুকনো মরিচগুলো ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শুকনো মরিচগুলো ফুলে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ রসুন। রসুনের মধ্যে ছিদ্র করলে রসুন কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই রসুনের মধ্যে ছিদ্র করতে যাবেন না। এখন অনবরত নাড়তে থাকতে হবে। রসুন দেওয়ার সাথে সাথে ফেনা আসা শুরু করেছে, তাই কিছু দেখা যাচ্ছে না, তাই চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম থেকে একটু লোতে। অনবরত নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু আচার খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর অনবরত নাড়তে থাকতে হবে। নিচে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, তাই অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খাঁটি সরিষার তেল হলে এরকম ফেনা উঠতে থাকবে। 5 মিনিট এভাবে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সিরকা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এ পর্যায়ে চুলার আঁচ রাখতে হবে মিডিয়ামে। এখন অনবরত আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেঁতুলের কাঠ বা তেঁতুলের মাড়। তেঁতুলের মাড়টা দেওয়ার সাথে সাথে ফেনা ওঠা বন্ধ হয়ে গিয়েছে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটি অ্যাড করবেন। এখন তেঁতুলের কাঠ আর চিনিটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচ মিডিয়াম থেকে একটু হাইতে রেখেছি, যাতে চিনি আর তেঁতুলের মাড় থেকে যে পানি বের হয়েছে সেটি শুকিয়ে যায়। তেঁতুলের মাড় আর চিনি থেকে যে পানি বের হয়েছিল সেটি শুকিয়ে গিয়েছে, আর আচারটাও হয়ে গিয়েছে। আমি একটি উঠিয়ে দেখাচ্ছি। রসুনগুলো খুব বেশি নরম করা যাবে না, উপর দিয়ে নরম আর ভিতর দিয়ে একটু শক্ত রেখেই নামাতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি, আর নরমাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিব। আচারটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন একটি বয়ামে ভরে নিচ্ছি। আমি বলবো এই আচারটি এখনই না খেয়ে 7 দিন পর খেলে এর আসল স্বাদ পাওয়া যাবে। 2 দিন পর পর ঢাকনা খুলে রোদে দিতে হবে, আর নরমাল তাপমাত্রায় এনে ঢাকনা লাগাতে হবে। এই আচারটি ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, এটি এমনিতে অনেক ভালো থাকে।
আর অনেক দিন আচার ভালো রাখতে হলে আচার রোদে দিতে হবে। হাত দিয়ে আচার নিবেন না, এতে করে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ভেজা চামচ দিয়েও আচার নিলে আচার নষ্ট হয়ে যায়। এই টিপসগুলো খেয়াল রাখলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।